ভগবানের অসীম করুণায় আজ পথ চলতে চলতে পৌঁছে গেলাম নীলাচলে। তবে তা উড়িষ্যার নয়, এই পশ্চিম বাংলার বুকে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত ডিশেরগড়ের প্রভু জগন্নাথ মন্দিরে। প্রভু নীলমাধব যেখানে অবস্থান করছেন সেই তো আমার নীলাচল। কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত, ওগো তুমি দয়াময় পতিত পাবন, পতিত তারণে রত। হে আমার দর্শক বন্ধু, অনুগ্রহ করে ভিডিওটি পুরোটা দেখবেন, এই আমার একান্ত প্রার্থনা। জয় জগন্নাথ। আসানসোল থেকে ঘণ্টাখানেকের সময়ের ব্যবধানে সড়ক পথে অনায়াসেই পৌঁছে যাবেন ডিশেরগড় বাসস্ট্যান্ড। এই বাসস্ট্যান্ড লাগোয়া অভ্রভেদী কপিধ্বজ আপনাকে প্রভু জগন্নাথ মন্দিরের সান্নিধ্য দৃষ্টিগোচর করাবে। পাথরের মন্দিরের আদলে নির্মিত সুন্দর কারুকার্যময় মন্দির আপনার যাত্রাপথের শ্রমকে প্রশান্ত করবেই। জগন্নাথ মন্দিরের সামনেই আছে সুন্দর তুলসীর উদ্যান। শ্বেত এবং কৃষ্ণ তুলসীর আঘ্রাণ মাখানো বাতাস এক দিব্য আশ্বাসের হাতছানি দিয়ে আপনাকে আকৃষ্ট করে নিয়ে যাবে মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे, তোমার ইচ্ছা বিনা তোমায় কে দেখিতে পায় প্রভু, কে দেখিতে পায়। তুমি যারে দেখাও সেই দেখিবারে পায়। মন্দির চত্বর ঘুরে দেখতে দেখতে আপনার চোখে পড়বে দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের মন্দির। এছাড়াও রাধা গোবিন্দের বিগ্রহ এবং ভগবান শ্রীচৈতন্যের মূর্তিও আপনার দৃষ্টি আকর্ষণ করবে। ডিশেরগড় বাসস্ট্যান্ডের ঠিক পাশে এই একখণ্ড নীলাচল যদি প্রত্যক্ষ করতে চান তবে আমন্ত্রণ রইল সকলের জন্য। ভগবানের স্নানযাত্রা অথবা রথযাত্রা উপলক্ষে সপরিবারে ঘুরে যেতেই পারেন এই নীলমাধব মন্দিরে। ভিডিওটি ভালো লেগে থাকলে মতামত জানিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন। অনেক অনেক ধন্যবাদ।